স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনের ছক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক ভিআইপি নেতার উপর প্রাণঘাতী হামলার ছক। জেলবন্দি অমৃতপাল সিং সমর্থকদের সোশ্যাল মিডিয়ার চ্যাট প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসল দেশের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে অমিত শাহের পাশাপাশি আরও ভিআইপি নেতারা ছিলেন নিশানায়। কেন্দ্রীয় মন্ত্রী রণবীর সিং বিট্টু ও শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া। এই ঘটনার এফআইআর দায়েরের পাশাপাশি দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। চাকরিহারাদের জন্য জল ও শুকনো খাবার পৌঁছে দিল যাদবপুর ইউনিভার্সিটি। পাশে রয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠনও। এসএসসি ভবনের সামনে আন্দোলনে চাকরিহারারা। এই অবস্থায় সকলের জন্য জল ও শুকনো খাবার পৌঁছে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা জানালো যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ততক্ষণ তারা চাকরিহারাদের পাশে থাকবেন। অন্যদিকে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সোমবার রাতে শিক্ষকদের জন্য খাবারের ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা। এসএসসি চেয়ারম্যান বলেন বর্তমানে এই সংগঠনে শুধু শিক্ষকেরই অভাব রয়েছে। এই আন্দোলনের কোনো মানে নেই, এত অধৈর্য হলে চলবে না, বললেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। এসএসসি ভবনের সামনে সারা রাত চাকরিহারাদের আন্দোলনের বিষয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। তিনি বলেন আমরা পরিষ্কার জানিয়েছি যারা যোগ্য শিক্ষক 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন। মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, এই আন্দোলনের কোনো মানে নেই, আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। তিনি আরও বলেন এত অধৈর্য হলে চলবে না। এসএসসি বলেছিল আইনি পরামর্শ নিয়ে তালিকা দেবে, যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে। 23 লাখ ওএমআর প্রকাশের দাবিতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অনশনে 8 গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। 23 লাখ ওএমআর প্রকাশের দাবি তুলে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে অনশনে বসলেন 8 জন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। নিবেদিতা ভবনের বাইরে অবস্থানে বিক্ষোভে সামিল হয়েছিলেন বাকি গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীরা। তাদের অভিযোগ এ নিয়ে কথা বলতে ওই দিন তারা পর্ষদে গেলে কোনো সদুত্তর পায়নি তারা, তাই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ঘেরাও অবস্থান চালিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রথম বাইরে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। স্ত্রীকে নিয়ে সোমবার ইডেন গার্ডেনে আয়োজিত আইপিএল ম্যাচ দেখতে এলেন তিনি। জিটির বিরুদ্ধে কেকেআরের ম্যাচ দেখতে আসেন তারা। ইডেনের প্রেসিডেন্ট বক্স অফিসে খেলা দেখেন দুজনেই। প্রসঙ্গত গত শুক্রবার নিউটাউনের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। আমায় নিয়ে কুৎসা করতে পারেন কিন্তু অবজ্ঞা নয়, রাজ্যের উন্নয়ন খতিয়ান তুলে ধরে শালবনীতে বার্তা মমতার। শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন বিজিবিএসের বিনিয়োগ প্রস্তাব এসেছে 19 লাখ কোটির, 13 লাখ কোটির বেশি বাস্তবায়িত। অশোকনগরে ওএনজিসি, বানতলায় লেদার হাব, নিউটাউনে সিলিকন ভ্যালি, মেদিনীপুরে 9টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা তুলে ধরেন মমতা। তিনি বলেন অনেকেই বলেন বাংলায় কিচ্ছু হয় না, আপনারা আমায় কুৎসা করতে পারেন কিন্তু অবজ্ঞা নয়। জাবরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তুললেন এনআইএ তদন্তের দাবি। শামশেরগঞ্জ অসন্ত এলাকার পরিদর্শনের পর জাবরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনায় এনআইএ তদন্ত, কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মন্ত্রীকে বলেন তারা। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গ্রামে আসার আহ্বান জানিয়েছেন সুকান্ত। তার দাবি মুখ্যমন্ত্রী এলে তবে তিনি বুঝতে পারবেন এখানে কি ঘটেছে। কমেছে কাঁধের ব্যথা, সুস্থ আছেন রাজ্যপাল, জানালো রাজভবন। সুস্থ আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তবে তাকে একদিনের পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা। সোমবার এমনটাই জানালো রাজভবন। রাজভবনের তরফে জানানো হচ্ছে যে কয়েকদিন ঘোরাঘুরির কারণে রাজ্যপালের কাঁধে হালকা ব্যথা হয়েছিল। সেই কারণে রুটিন চেক আপের জন্য তাকে কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তার ব্যথা কমে গেছে, কিন্তু চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ জুন মাস পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার চিকিৎসার জন্য কালীঘাটের কাকুর অন্তর্বর্তী মেয়াদ বৃদ্ধি করলেন হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এর আগে এই মামলায় ধৃত সুজয় কৃষ্ণের জামিনের মেয়াদ 22 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছিল আদালত। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, তারপর থেকেই বাড়বে গরম। উত্তরে মালদা বাদে সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। আজ রাজ্যে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে বাতাস বইবে। তবে এরপর থেকে রাজ্যে গরম বাড়বে, তাপমাত্রা বাড়তে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা বাদে সব জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।